শক্তির আদিশক্তি, করুণার আধার মা দুর্গা। তিনি যেমন মহিষাসুর মর্দিনী, অসুর দমনকারিণী, তেমনি আবার তিনি স্নেহময়ী মা, যিনি সন্তানের অশ্রু মুছে দেন, ক্ষুধার্তকে আহার দেন, ভ্রষ্ট হলে শাসনও করেন। দেবী দুর্গা কেবল শাস্ত্রের পাতায় নন, তিনি আমাদের জীবনের প্রতিদিনে বিরাজমান। যখন কোনো অমানবিকতা, কোনো দুষ্কৃতি নারীর মর্যাদাকে আঘাত করে, তখনই জেগে ওঠেন তিনি মাতৃশক্তি রূপে। আজও আমরা দেখি অসংখ্য মা বোন সংসারের ভার কাঁধে তুলে দুঃখ, শ্রম, সংগ্রামের মধ্যেও অটল হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের হাসির আড়ালে লুকিয়ে আছে ত্যাগ, তাদের নীরবতার ভেতরে লুকিয়ে রয়েছে শক্তি। সেই শক্তি হলো মা দুর্গা, যিনি আছেন আমাদের ঘরে, আমাদের উঠোনে, আমাদের অন্তরের গভীরে। এই মাতৃশক্তির আহ্বানে সেবক সংঘ প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ৬২তম সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। এবছরের থিম গ্রামীণ আঙ্গিনায় মাতৃ আরাধনা। মণ্ডপে প্রবেশ করলে আপনাদের স্বাগত জানাবে গ্রাম বাংলার এক সরল অথচ গভীর পরিবেশ। বাঁশের কাঠামো, কাপড়ের ছাউনি, মাটির ঘ্রাণে ভরপুর উঠোন, যেখানে প্রতিটি মানুষ খুঁজে পাবেন আপন আপন স্মৃতি, শৈশবের আঁকড়ে ধরা গন্ধ এবং চিরচেনা গ্রামীণ সহজতার ছাপ। কিন্তু এ শুধু গ্রামের ছবিই নয়, এখানে দেবী দুর্গা আবির্ভূতা হয়েছেন একজন সাধারণ গ্রামের মায়ের রূপে। তার শরীরে সরাধনের সাদা, তার হাতে নেই অস্ত্র শস্ত্র, বরং আছে সংসারের প্রাত্যহিকতার প্রতীক, একটি হাতা খুন্তি। আর মায়ের মুখ, সেখানে রঙের আভা নেই, নেই মাটির গড়নও। বন্ধুগণ, এই অভিজ্ঞতা শব্দে বলা যায় না, ছবিতে ধরাও যায় না। একে অনুভব করতে হলে আপনাকে মণ্ডপে প্রবেশ করতেই হবে, আপনার নিজের চোখে দেখতে হবে, আপনার নিজের অন্তরে উপলব্ধি করতে হবে। এখানে প্রত্যেক দর্শক অনুভব করবেন একান্ত ব্যক্তিগত এক অভিজ্ঞতা। কেউ খুঁজে পাবেন মমতা, কেউ অনুভব করবেন করুণা, আবার কেউ হয়তো চিনে নেবেন নিজের ভেতরের সাহসকে। মা দুর্গা তাই প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হবে। শারদীয়ার এই পুণ্য সময়ে আমরা সবাইকে অনুরোধ করছি, সারিবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে পূজা মণ্ডপে প্রবেশ করুন। নিজে দেখুন এবং অন্যদেরকেও দেখার ও আনন্দ করবার সুযোগ করে দিন। পূজা মণ্ডপের ভেতরে বা বাইরে কোনো রূপ অবাঞ্ছিত আচরণ করবেন না, যা অন্যদের নিরানন্দের বা বিরক্তির কারণ হয়। মনে রাখবেন, আপনার ব্যবহারই আপনার পরিচয়। ডেঙ্গু মশা ও মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকুন। জল জমতে দেবেন না। নিজের বাড়ি এবং আশেপাশের স্থান পরিচ্ছন্ন রাখুন। ট্রাফিক নিয়ম মেনে চলুন। যেখানে সেখানে গাড়ি, বাইক রেখে রাস্তায় যান চলাচলে বাধার সৃষ্টি করবেন না। গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন। শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের প্যান্ডেলের ভিড়ে সাবধানে নিয়ে চলুন। মণ্ডপের গায়ে বা কোনো শিল্পকর্মে দয়া করে হাত দেবেন না। নির্দিষ্ট দূরত্ব রেখে দেখুন এবং উপভোগ করুন। মণ্ডপ আমাদের সবার। দয়া করে পূজা মণ্ডপ এবং তার চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন। পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, এ আমাদের সংস্কৃতির অঙ্গ। দয়া করে পূজা মণ্ডপ এবং তার আশেপাশে আতশবাজি পোড়াবেন না। সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। একটু সচেতনতা অনেক বড় পার্থক্য গড়ে দেয়। অসচেতনতা নয়, সচেতনতার উৎসব হোক এই দুর্গোৎসব। আপনাদের এবং আপনাদের পরিবারকে আমরা সাদর আমন্ত্রণ জানাই আমাদের সেবক সংঘ দুর্গোৎসব প্রাঙ্গণে।
এসো, এই পুজো হোক শুধু উৎসব নয়, আত্মশক্তি আবিষ্কারের এক পূর্ণ যাত্রা। কারণ মা দুর্গা আমাদের ভেতরেই বিরাজ করেন, আমাদের হৃদয়ে, আমাদের শক্তিতে। সেবক সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জয় মা দুর্গা। আমাদের এই মাতৃবন্দনাকে পরিপূর্ণভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুপার সোল রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেড। সূর্যের শক্তিতে বিশ্বাস, আমাদের পরিষেবায় নিশ্চয়তা। সুপার সোলের সাথে সূর্যের আলোই বদলে দিন জীবন, বাড়ান শক্তির সঞ্চয়। আমাদের ঠিকানা সেবক সংঘ, এডি নগর রোড নং 1, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নাম্বার 6909317667। পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জয় গৌর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি। আমাদের ফোন নাম্বার 8730840557।